কথায় আছে বাড়ির ভিত যদি মজবুত না হয় সেই বাড়ি কখনোই মজবুত হবে না। আর যেই গাছের কাণ্ড মজবুত হবে না সেই গাছে কখনোই ভালো ফলন পাওয়ার আশা কখনোই করা যাবে না। তাই একটা কথা আপনাদের সবাইকে মনে রাখতে হবে, আগে গাছের কাণ্ড মজবুত করতে হবে, গাছের কাণ্ড মোটা করতে হবে, তাহলেই আপনারা মনের মতন ফলনের আশা করতে পারবেন। একটি বিষয় আপনারা কখনোই গুরুত্ব দেন না, সেটা হলো গাছের কাণ্ডকে মজবুত করা, আরো বেশি বড় করা এবং শক্তিশালী করা। আমরা যখন কোনো ফুল বা ফল গাছ রোপণ করি, আমরা তো প্রত্যেকেই চাই সেই গাছে প্রচুর পরিমাণে ফুল হবে, ফলে ভরে উঠবে। কিন্তু আমরা যেটা চাই সেটা কি সবসময় পাই? সেটা কি হয়? না, সেটা হয় না। ফুল আসলেও অল্প কিছু ফুল আসে, আর ফল আসলেও তার ফল বেশিরভাগই ঝরে পড়ে যায়, ফুল ঝরে পড়ে যায়। এর পেছনে কারণটা কি? গাছের কাণ্ড যদি সরু লিকলিকে হয়, সেই গাছ থেকে কখনোই বেশি ফুল বা ফলের আশা করা যাবে না, কারণ সে ফুল বা বেশি ফল দেওয়ার ক্ষমতাই তার মধ্যে থাকবে না। তাই সবার আগে যেটা করতে হবে, গাছের কাণ্ড মজবুত, শক্তিশালী এবং বড় করতে হবে। তাহলেই আপনারা মনের মতন ফুল বা ফলন পাবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে গাছের কাণ্ড মোটা করে আপনারা মনের মতন ফলন পাবেন এবং গাছে বেশি করে ফুল পাবেন। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন গাছের কাণ্ড মোটা করে কিভাবে প্রচুর ফুল এবং ফলন পাবেন। নমস্কার বন্ধু, আমি রাজু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। বেসিক জিনিসটা যদি মনে রাখতে পারেন তাহলে সমাধান খুব সহজেই করে নিতে পারবেন। আপনি যখন কোনো গাছ রোপণ করেন কিছুদিন পর থেকেই আপনি ফার্টিলাইজার ইউজ করেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। আপনি চান গাছটি তাড়াতাড়ি বড় হোক আর খুব সহজেই ফল ফুল চলে আসুক। গাছের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে 1-2 বছরের মধ্যে আপনার গাছে ফুল ফল চলে আসবে। আপনি খুব উৎসাহিত হয়ে গেলেন, আপনার গাছে ফুল ফল চলে এসছে, কিন্তু এই উৎসাহ বেশি দিন থাকবে না। আপনার মনে কিছুদিন পর থেকেই হতাশার সৃষ্টি হবে। কারণটা খুবই সিম্পল, আপনার যেই গাছে ফুল ফল আসছে সেই গাছ পর্যাপ্ত পরিমাণে ফুল তৈরি করতে পারছে না। ফুল আসলেও তা ঝরে পড়ে যাচ্ছে, ফুলের সাইজও অনেক ছোট হয়ে যাচ্ছে, আর গাছে ফল হলেও সেই ফলের সংখ্যা হয় খুবই কম। কেন এরকম হচ্ছে কখনো কি আপনি একবার ভেবে দেখেছেন? আপনি ভাবছেন আপনার গাছটা তো বেশ বড়, প্রচুর ডালপালাও আছে, বেশ ঝোপালো, তবু কেন এরকম হচ্ছে? একবার আপনার গাছটির কাণ্ডের দিকে তাকিয়ে দেখুন। আপনার গাছের কাণ্ড অনেক সরু আর লিকলিকে, মজবুত না, শক্ত না এবং খুবই ছোট। তাহলে আপনি এখন কি করবেন? সবার আগে আপনাকে গাছের কাণ্ডকে মজবুত করতে হবে, তার জন্য একটি বিশেষ ফার্টিলাইজার ইউজ করতে হবে। আমি নিজে আমার বাগানের 3টে গাছে পরীক্ষা করে দেখেছি, আমার কথাটা একদম 100% সত্যি। আমার এই আম গাছটি দেখুন, গোড়াটা কতটা মোটা, শক্ত এবং অনেক বড়। এই গাছটির ভিডিও আপনারা দেখেছেন, এটা হচ্ছে পুষা অরুণিমা গাছ, প্রচুর মুকুল এসেছিল, প্রচুর ফলন হয়েছে। এর কারণ হলো এই গাছটিতে বিশেষ ফার্টিলাইজার, যেটা আমি আপনাকে বলবো সেটি আমি প্রপার ভাবে ইউজ করেছিলাম, তাই গাছটিতে প্রচুর মুকুল এসেছিল আর অনেক বেশি ফলন পেয়েছিলাম। দ্বিতীয় এই গাছটি দেখুন, গাছের কাণ্ড অতটা বেশি মোটা হয়নি, সামান্য একটু মোটা হয়েছে, কারণ আমি এই গাছটিতে সেইভাবে এই বিশেষ ফার্টিলাইজারটা ইউজ করিনি, এটা পরীক্ষামূলক করার জন্য। আর এই গাছটি দেখুন, এই গাছটির কাণ্ড কতটা সরু, একদমই মোটা না আর শক্ত একদমই হয়নি। এর কারণ আমি এই গাছটিতে বিশেষ ফার্টিলাইজার ইউজই করিনি। এই গাছটির বয়স প্রায় 2 বছর, এখনো পর্যন্ত মুকুল আসেনি, কারণ আমি এই গাছটিতে সেই বিশেষ ফার্টিলাইজার ইউজ করিনি। আমি একটা এক্সপেরিমেন্ট করেছি আপনাদেরকে দেখানোর জন্য, তার রেজাল্ট আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনি যদি চান আপনার গাছে প্রচুর ফুল ফল হোক,
তাহলে আজই আপনি এই বিশেষ ফার্টিলাইজারটা ইউজ করুন। মনে রাখবেন, সরু লিকলিকে কাণ্ড বিশিষ্ট গাছে কখনোই প্রচুর ফুল ফল আসবে না। আপনাকে যেটা করতে হবে, গাছ রোপণ করার পর থেকে বছরে 3 বার এই বিশেষ ফার্টিলাইজারটা ইউজ করতে হবে। আর যদি আপনার গাছের বয়স 2 বছর 3 বছর হয়ে গেছে, তাহলে বছরে 2 বার এই বিশেষ ফার্টিলাইজারটা আপনাকে ইউজ করতে হবে। এই বিশেষ ফার্টিলাইজারটা হলো জিপসাম। এই জিপসাম ইউজ করার কিছু নিয়ম আছে। গাছে জিপসাম খুব বেশি না লাগলেও এর ব্যবহার অনেক বেশি অপরিহার্য। যদি সঠিক নিয়মে আপনি ব্যবহার করতে পারেন, আপনার গাছের চেহারাই সম্পূর্ণ পাল্টে যাবে। আপনি যেভাবে করবেন এই জিপসামের ব্যবহার, গাছ রোপণ করার পর থেকে বছরে 3 বার এই জিপসাম আপনি ইউজ করবেন। আর যদি আপনার গাছের বয়স 2-3 বছর হয়ে গেছে, তাহলে বছরে 2 বার এই জিপসাম আপনি ইউজ করবেন। আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখেছি, এটা 100% সত্যি। আমি চাই আমি যেভাবে বললাম আপনাদেরকে, আপনারা সেভাবে করুন, 100% আপনারা রেজাল্ট পাবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।